কি কথা বলছিলি এবার বলতে বলতে থেমে গেলি কেন? শেষ কর। যা। ঠাকুরের কথা বলতে কখন থামাবি না। আমি সেই মুহূর্তে চলে গেলাম বেহালার অফিসে এবং বেহালার অফিসে গিয়ে যখন আমি দেখছি যে তাদের সাথে আমার কথা বলা শুরু হবে, আমাকে ওনারা শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন যে তুমি কি আজকে জমা দেবে? আমি তো অবাক হয়ে গেলাম। যেই কোম্পানির সেম জায়গায় কতগুলো মানুষ আমাকে বললো মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে, শুধুমাত্র 8 ঘন্টা 40 মিনিটের ওই দূরত্বটুকু আমাকে যেন পৌঁছে দিল, সেই দিনে যেন আমি সাবমিশন করতে পারবো, সেই আশাটা আমি যেন রেখেছি, সেটাতে কতটা ঠিক রেখেছিলাম। শুধু ঠাকুরকে আমি ভরসা করে রেখেছিলাম। এবং তারপর আমি দেখলাম ওই দুটো আমার কাছ থেকে ওনারা ওটা কালেক্ট করেন দুটো আমাকে বলে তুমি 1.5 ঘন্টা বসো, আমি 1.5 ঘন্টার মধ্যে করার চেষ্টা করছি। এবং আমি খুব অবাক হয়ে দেখলাম ওনারা 1.5 ঘন্টা সময় নিয়েছে ঠিকই, কিন্তু ওনারা 1.5 ঘন্টা নয়, মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাকে আমার যেটা দরকার ছিল সেটা করে আমার হাতে দিয়ে দিয়েছে। এবং আমি এটাও দেখলাম ওই 40-45 মিনিটের মধ্যে আমার সামনে যত মানুষ বসেছিল তারা 10 মিনিট 15 মিনিট অন্তর শুধু নিচে ফোন করে যাচ্ছে, ওই ভাইটা কখন কিছু পাওয়া যাবে, ওই ভাইটা কি হয়ে গেছে, ওই ভাইটা কখন ধরে বসে আছে, এই বলে 40-45 মধ্যে আমি পেয়ে যাই। এবং তারপরে ওখান থেকে চলে আসি আমার ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটিতে এসে আমি 4টের মধ্যে ওটা সাবমিশন করে দিই। এবং ভালো কথা এই আমার এই পিএইচডি গ্র্যান্ড ভাইভাও আগামী 27 সেটাও আমার ঠাকুরেরই বার। তো আমার কাছে এটা খুব পাওনা। আমি 20 তারিখে মানে গত 20 তারিখে লেটার পেয়েছি যে আমার ভাইভা হবে, আর 27 তারিখে আমার ভাইভা হবে। তো আমার এই পুরো ঘটনা যে ঠাকুর ছাড়া হতো না সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। এবং এরকম ঘটনা আমি মনে মনে মাঝে মাঝেই পেয়ে যাচ্ছি। এবং আমি যখন একটি কলেজে চাকরি পাই সেটাও যে তারই দেওয়া, সেটা সম্পূর্ণরূপে বিশ্বাস করি। কারণ বড় মায়ের জন্মদিন সেদিনকে পালিত হয় সবাই ছিলেন, অনেকেই ছিলেন। সেই রাতে সেই আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমার কাছে খবর আসে যে তোমার হয়তো সেই এবং আমি তার 5 থেকে 6 দিনের মধ্যে আমি আমার ডেট পাই। কানাই এদিকে চলে একবার অডিয়েন্স সমেত নেই, ভেতরে চলে কিচ্ছু হবে না, চলে ওনাকে সমেত নেই। তারপর থেকে আমি যেন আমি বুঝতেও পারছি না তার সব কিছু দিয়ে কিভাবে যে আমাকে পথ দেখিয়ে যাচ্ছে, আর আমি যেন ঠিক সেই পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার যেখানে যাওয়া উচিত বা আমি যেগুলো ভুল করেছি সেই ভুলের জায়গাগুলো আস্তে আস্তে করে কেটে গিয়ে আমি একটা সঠিক পথে এগিয়ে চলছি। এবং আমার এটা খুবই ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, এখানে এত লোকের সমাগম হয়েছে, সেখানে আমি আমার নিজের কথা তো বলছি, তাহলে আমার এই যে পাওয়া, যেটা যে ঠাকুরকে না পেলে পাওয়া যেত না, সেটা যে সবাইকে আমি জানাতে পারছি, সেটাই আমার পরম সৌভাগ্য। এইটুকুই আমি বলতে চাই। এই ধরে সৃজন ভাই আমার প্রিয় পরমে তার ইষ্ট কথা ইষ্ট প্রসঙ্গ করলেন, তার
অপূর্ব সুন্দর যা প্রিয় পরমের যা আশীর্বাদ পেয়েছে সেই প্রসঙ্গে এখন এইমাত্র আমাদের কাছে উপস্থিত হয়েছে পরবর্তী দাদার অমের নির্দেশে আমরা এখন সৎসঙ্গে প্রিয় পরমের কথা এবং গানের মধ্যে আমরা ছিলাম, তার মধ্যে আমরা এখন অবগাহিত হচ্ছি। এই পরবর্তীতে আমার শ্রদ্ধেয় দাদাকে আবার সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে জয় গুরু।
দেখ এখানে ধরতে বল একটু দাঁড়িয়ে যান আপনারা ক্যামেরা নামা ওদিকে চলে হবে না একটুখানি পেছাও না ঠিক আছে নে না এখান থেকে চাঁদুদা বলা তুই একটু নে ঘুরে পড়াবো কাকা একটু পেছাও কাকা একটু দাঁড়িয়ে পড়লো আর ওয়াইট কোথায় যেতে বল আরো দড়ি আছে ওয়াইট করবো भाई आते भाई आते জীবন
তাড়াতাড়ি প্রণাম কেন দেখুন টাইম হয়ে যাচ্ছে এখন আমি দু চার কথা বলার চেষ্টা করছি। बंदे लोगों को दिला काम शब्द तो वार्ता विभूषण अवरत कारण लोगों जीवन रोना प्रमत्त जाट दिगना बंदे जीवने के भला सत्पुरुष ब्रह्ममार्ग दर्शक प्रेम भक्ति विधायक शांति शक्ति विधायक आचार्य प्रभुनंद প্রণাম জানাই আমি আমার প্রিয় পরমের আদর শ্রীচরণে শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আদর শ্রীচরণে পরম পূজ্যপাদ আমার আবৃত প্রণাম নিবেদন করে আমি আমার প্রিয় প্রচার করতে বলার চেষ্টা করছি। আমি তার যে অমীয় আশীর্বাদ গত বছর মাসে কয়েক বছর বর্তমানে পরবর্তীবাদ আচার্যদেবের অমীয় আশীর্বাদে আমি শুধু লালবাগ মুর্শিদাবাদ বর্তমানে উপস্থিত আছি। নিয়ে এসেছিলেন মানন্দপাড়ার একটি মন্দির নির্মাণের জন্য আমি জানি ওখানে পাঠানো হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে তার অমীয় আশীর্বাদ উপলব্ধি করছি। সেখানে সড়ক ভ্রমণ করতে গেলে প্রান্তিক ব্লক মানে যেখানে চাকরি করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক ভয়, প্রত্যেকটা মুহূর্তে ভয় দেখানো হচ্ছে এটা করা যাবে না, কিছু করা যাবে। কিন্তু আমি জানি ওইখানে ওই শ্রীমন্দির স্থাপিত হওয়ার পূর্বে আমার ওখান থেকে কোনো মুক্তি নেই। কারণ কি বলবো, মানে বর্তমানে একজন পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়েও যেভাবে প্রত্যেকটা মুহূর্তে মানে প্রত্যেকটা মুহূর্তে কোনো কাজ, যে কাজ সঠিক কাজ, লিগ্যাল কাজ, আইনত কাজ, সেই কাজ করার জন্যে মানে প্রত্যেকটা মুহূর্তে ভয় দেখানো হচ্ছে, এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। কিন্তু কেন আমি কথাটা বলছি, আমি আমার প্রিয় পরমের আশীর্বাদ আমার মাথায় করে নিয়ে ওখানে গেছি। আমি পরম পূজ্যপাদও আচার্যদেব এবং পরম পূজ্যপাদ দাদা তাদের আছেন। আমি দাদাকে নিবেদন করছি যে মানে ভয়ের সংস্কৃতি চলছে, মানে আমি মানে বলতে খুবই কষ্ট হচ্ছে। তাহলেও এইটা বলতে পারছি যে ওইখানে আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে যে শ্রীমন্দির কাজ চলছে, মানবপাড়ার কাজ চলছে, সম্পদভিত্তিক মলয় বৈদ্য মন্দিরের দায়িত্বে আছে, পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার উপর দায়িত্ব দিয়েছেন। এবং চারঘাট সহ আর কয়েকটি মন্দিরের বেশ কিছু বিষয় আছে যেখানে আমি আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে এবং পরম পূজ্যপাদ দাদার আশীর্বাদে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি আমার মাথায় থাকে তখন কত অনিষ্ট আমার জীবনে পজিটিভিটি নিয়ে আসতে পারে, কত ভয়ও আমার প্রিয় পদন্ত প্রথমেই বলছে সর্বপ্রথম আমাকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী ভ্যাম্পায়ার। স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, স্মরণ করো তুমি শক্তিত্ব নয়। তাহলে আমি আমার অন্তরে মনের মধ্যে কোনো দুর্বলতা, ভয় বলে কোনো বস্তু রাখবো না। আমি আমার প্রিয় পরমের এত মানে আমার প্রিয় পরম 25,000-এর বেশি বাণী দিয়ে গেছে, প্রত্যেকটি আমার নিজের জন্য বলে ব্যক্তিগত মনে করি। কিন্তু এতই অভাগা দুর্ভাগা যে আমি একটি বাণী তো মনে রাখতে পারি না। আমি যদি একটি বাণীও আমি আমার জীবনে এবং মরণে ঠিক মতো করে সেটাকে উপলব্ধির মাধ্যমে মানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার জীবন ঠাকুরময় হয়ে যাবে। আমি এখন আমাদের প্রার্থনার সময় এসে গেছে। আমি আবারও এখানে
উপস্থিত সকল ইষ্টতান দাদা এবং ভূপতি মায়েদের সহ আমার পরম প্রতিপাদক ইঙ্গি দাদার দাদুর শ্রীচরণ আমি আমার প্রণাম নিবেদন করে আমরা এখন প্রার্থনার জন্য সবাই তৈরি হচ্ছি, সেই প্রস্তুতি দিকে আমরা এগোচ্ছি। জয় গুরু সবাই। আপনারা সবাইকে প্রার্থনা গিয়ে বসেন, দাদা বলে দিয়েছে সবাই প্রার্থনা চলুন। এই যে রাস্তাটা ক্লিয়ার রাখা, রাস্তাটা ক্লিয়ার। হ্যাঁ এতক্ষণ তোকে বলছেন না আর হবে না, প্রার্থনা করে সবাই প্রার্থনা গিয়ে বসেন, সবাই প্রার্থনা গিয়ে যেরকম বসেন এখন সান্ধ্যকালীন বিরতি প্রার্থনার সময় তাদের প্রণাম হয়নি, আপনারা আবার বিরতি প্রার্থনার পরে প্রণাম করবেন। এখন যে যেখানে আছেন আপনারা সেখানেই বসে পড়ুন, আমাদের প্রার্থনার সময় হয়ে গেছে। আর ঠাকুর মন্দির থেকে আপনারা আশা রাখেন প্রার্থনার পরে এসে মায়েদের হাতে যাদের হাতে শঙ্খ আছে তারা নির্দিষ্ট সময় শঙ্খ আছে। প্রার্থনার টাইম হয়ে গেছে, পরে প্রণাম করতে বলবো। রাস্তাটা ক্লিয়ার করে দেবেন, রাস্তা ক্লিয়ার করা, রাস্তাটা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। এই জুতোগুলো কারা পড়া একটা রাস্তা এখানে ক্লিয়ার রাখ, সোজা সোজা, এটা সোজা। ছেলে ওটা ওটা ছেলে আছে, ছেলের সাথে নেই। দাদা যখন আসবেন আপনারা কেউ রাস্তায় প্রণাম করতে প্রণাম করার একটা সিস্টেম যেখানে বসেন সেখানে থেকে প্রণাম করতে হয়। যখন প্রণাম দেওয়ার জন্য বসেন তখন তাকে প্রণাম করতে হয়। রাস্তায় যাচ্ছেন আপনারা শুয়ে পড়ছেন, তাদের লাভ করতে পারে, তাদের কেউ প্রণাম করবেন না, দু হাত দিয়ে জয় করবেন। चला चला पीछे 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 কেউ উঠবেন না, নিজের জায়গা থেকে সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। আমাকে একটু বলবি, আমাকে একটু বলবি। পিছা 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 ঘোরো 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 পিছা 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 উঠাও। भाई पीछे 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 दादा काट 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 गान गाइছে
कर विनती रहा स्वामी आगे, दया करो दाता मेरे, चित चरण न लागे। जन्म जन्म रही भूल में, नहीं पाया भेदा, काल कर्म के जाल में रही भोगत भेदा। जगत जीव भर मत फिरे, नित चारो खारी, ज्ञानी जोगी पिल रहे, सब मन की भानी। भाग जगा मेरा राधिका, मेरे सद्गुरु आए, राधा स्वामी धाम का मही भेद जनाए। ऊंचा से ऊंचा देश है, वह अधर भिखारी, बिना संत पावे नहीं, शुद्ध शब्द निशानी। राधा स्वामी नाम की नहीं महिमा सुनाए, विरानुराग जगायो के पर बहु भाई। साधु संग पर सार रस मैंने पिया भाई। प्रेम लगा गुरु चरण में, मन संतन आए। तरफ उठे में कल रहो, कैसे पिया घर जाए। दर्शन रस नित नित रहो, रहे मन थिरकाए। सुरभ चढ़े आकाश में, पर शब्द विलासा। धाम धाम निरखत चले, पावे निज घर वासा। हे आशा मेरे मन बसे, रहे चित्त उदासा। विनय सुनो कृपा करो, निज चरण निवासा। तुम बिना कोई समर्थ नहीं, जैसे मांगो दाना। प्रेम भार बरखा करो, फूल अमृत खाना। दीन दयाल दया करो, मेरे समर्थ स्वामी। शुकर करो गावत रहो, नित राधा स्वामी। तुम बिना कोई समर्थ नहीं, जैसे मांगो दाना। प्रेम भार बरखा करो, फूल अमृत खाना। दीन दयाल दया करो, मेरे समर्थ स्वामी। शुकर करो गावत रहो, नित राधा स्वामी। शुकर करो गावत रहो, नित राधा स्वामी। बार बार कर जोर कार, सविनय करो पुकार। साधु संग महि देव नितो, परम गुरु दातार। कृपा सिंधु समर्थ पुरुष, आदि अनादि अपार। राधा स्वामी परम पितो, मैं तुम सदा आधार। बार बार बल जाओ, तन मन वार चरण पार। कै मुखले मैं गाओ, हर करी जस कृपा करो। धन्य धन्य गुरुदेव, दया सिंधु पुरन धनी। नित्य करो तुम सेवा, अचल भक्ति महि देव प्रभु। दीना धीरा नाथो, हाथ गहा तुम आन करो। अब राखो नित साधो, दीन दयाल कृपा निधि। काम क्रोध मद लोभ, सब विधि अवगुण हारो है। प्रभु राखो मेरी लारो, तुम तारे अब मैं परा। राधा स्वामी गुरु समर्थ, तुम बिन और न दूसरा। अब करो दया परत सो, तुम द्वारे अति विलम्ब क्यों। दया करो मेरे साया, देओ प्रेम की दात। दुख सुख कछु बहते नहीं, छोटे सब उत्पात। दया करो मेरे साया, देओ प्रेम की दात। दुख सुख कछु बहते नहीं, छोटे सब उत्पात।
दुनियाय परोपकार साधु संगमय देवनितो परम गुरु दातार साधु संगमय देवनितो परम पिता दातार गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः आनन्दमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमं व्याप्तं येन दृश्यं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुरधीतं तत्त्वं न गुरुरधीतं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिर्नादिश्च गुरुपरमदैवतं गुरुपरं नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुतरं केवलं ज्ञानमूर्ति नन्दातीतं गगनसादृशं तत्त्वमसादिलक्ष्यम् एकनित्यं विमलमोचनं सर्वधी साक्षिभूतं नवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপনা করো রে নেশা ছাড়ো রে মন ভবের আশা অজপনা করো রে রাধে গোবিন্দ নামটি বদনে রইলে গোবিন্দ নামটি বদনে রইলে নয়ন নীরে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনে রইলে নয়ন নীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
হরি বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা রাধা বল 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 রাধা গোবিন্দ নামটি বদনে রইলে গোবিন্দ নামটি বদনে রইলে নয়ন নিরে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনে রইলে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ফরওয়ার্ড করা আছে উঠবো দেখি সাইড 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 লাল ব্যান্ড সামনে চলে এবার আমি আস্তে আস্তে বিদায় নিই সামনে আগাবেন কি শিবু বাবু ঘোড়া ধরো ওই সাইডে চেঞ্জ করো এ মোহনদা চেঞ্জ কর মোহনদা চেঞ্জ টুর্নামেন্টটা দিয়ে দাও এই আমি উপরে চলে
দিকে দিকে যেতে হবে। আর প্রণাম করার আগে আর কত প্রণাম করবো? প্রণাম হয়ে গেলে ঠান্ডা কেমন? ভালো করে গান কর। এফসিআই নাকি ওখানে গেছিলেন দাদা? হ্যাঁ আপনি এবারে গেলে আমাদের ওই পাঁচশোতে যাবেন। বেরো 5টা বাজলো। এদিক থেকে আবার ঢুকতে দিও না। থাকার ব্যবস্থা হয়েছে? কাকে? খর্গ। এই রুবেল খর্গকে ফোন করেছে, তুই একটু বলে দিস তো, যাচ্ছে এখন সন্ধ্যাবেলা ট্রেনে, একটা থাকার ব্যবস্থা যাতে করে দেয়। সামনে আছে এখানে ঢুকবেন, এদিকে ঢুকবেন না। তাড়াতাড়ি প্রণাম করুন। বিশু কখন এসছিস? আর ওয়েলিংটনে যাসনি কেন? ঘুরে আসতে হবে। হ্যাঁ একবার যেতে পারতাম, আর হবে না, একবার ইচ্ছা হলে যেতে পারতাম। বক্তৃতা দিয়েছিস? বক্তৃতা দিয়েছিস? না তাহলে থেকে তোর লাভটা কি হলো? আমারও কিছু জানি। একটু গাড়িতে দিয়ে দিচ্ছি। ইচ্ছে দেখা আমার ঘরে না চাপালি। হ্যাঁ দূর থেকে করলেও হবে। দিদি ঢোকাচ্ছিস কেন আবার? আসতে চল না, সবাই ছেড়ে দাও, একবারে প্রণাম করে নি, দাদা উঠবেন, ছেড়ে দাও, সবাই দাঁড়িয়ে প্রণাম করে নি। সেখান থেকে আসতে আসতে এবার সবাই উঠে পড়ুন, পেছনে 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 ফাঁকা করুন তাড়াতাড়ি।
পেছাও না, পেছনের লোক আছে। দাদা একটু পেছনে সাইড করা, সাইড করা। সামনে গিয়েও না, যাও দেখতে দাও আমাকে। একটু সাইডে যান না। দাদা দাদা তখন না বলতে তখন দেওঘরে কবে যাবে? দেখি দাদা 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 ফটো আচ্ছা সঞ্জয় আমি এগিয়ে যাবো, সরে যাবো। তো ছাড়ো নাহলে পাচ্ছি না ভাই।